মৌলভীবাজারে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে 40 হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবার ধানের আশাতীত ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। হাকালুকি, কাওয়াদিঘি, শ্রীমঙ্গলের হাইল হাওর সহ জেলার 7টি উপজেলার বিস্তীর্ণ হাওর অঞ্চলে ধান কাটা চলছে উৎসবমুখর পরিবেশে। প্রচণ্ড খরা ও গরমের মাঝেও মাঠে কিষানীদের বিশাল কর্মযজ্ঞ চোখে পড়ার মতো। ধান কাটার পাশাপাশি জমির পাশেই চলছে ধান মাড়াই ও সেদ্ধ করার কাজ। বাচ্চা কাচ্চা সব লইয়া ধান তোলা তাইছি। ফসল খুব আর ভালো হয়েছে, এবার বৈশাখী সুন্দর ফসল হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি না। আর খাওয়া দিকে হইলো যে কিছু খাল নদী নালা আছে, কুশিয়ার লগে যোগাযোগ ওই নদীগুলার কিছু খুদানির চেষ্টা করলে আর কোনো বছর ওই জলে খাইতো না। খাওয়া দিকেও সুন্দরভাবে আস্থা খাওয়া দিকে যাওয়ার। আমরা এলাকাতে এখন তো এক ফসল বুড়ো ধান যদি এখন আমরা ফাইন খাঞ্জে নেগি মেঘটে দিলে তো সবকিছু বুড়াই লিব। 500 টাকা করে আনছিলাম বীজ ধান, বুড়ো ধানের বীজ আনার পরে যে আমরা খরচগুলো আছে এই খরচগুলো আর এই গিয়া না তো আমরা খরায়ও কোনো অনেক ক্ষতিপূর্ণ করছে। মানে প্রচুর ধান এই যে আমরা খেতেই আমরা মানে সবকিছু এই ক্ষেত করার দিকেই আমরা 12টা মাস আমরা ভাত খাই। আবহাওয়া অনুকূলে থাকলে এবং শিলাবৃষ্টির মতো কোনো দুর্যোগ না ঘটলে এবছর বড় মৌসুমটি মৌলভীবাজারের কৃষকদের জন্য একটি সফল অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো আবহাওয়া বর্ষ খুবই অনুকূলে আছে, ফলন এই বর্ষ ভালো হয়েছে। তো আমরা আশা করছি এই বছর আমাদের ভালো ফলন আসবে ইনশাআল্লাহ, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে। চলতি বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,48,400 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।